সালামু আলাইকুম। আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকে অনেক মনে করেন যে অনেকজনকে আমরা কমেন্ট করব। কিন্তু তারা অনেকজনকে কমেন্ট করতে যেয়ে একটা জিনিস ভুল করে ফেলে। সেই জিনিসটা কখনো খেয়াল করে না। তো আপনারা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যে একটা কমেন্ট আপনি একটা পেজে করলেন কিংবা একটা প্রোফাইলে করলেন। সেই কমেন্টটা কপি করে বারবার একাধিক জনকে করবেন না। একাধিক জনকে একই কমেন্ট যদি বারবার করেন তো ফেসবুক সেক্ষেত্রে মনে করে যে এটা কোনো রোবটিক সিস্টেম হয়তোবা এটাকে নিয়ন্ত্রণ করছে। তখন তারা কি করে? তখন তাদের যেই রোবটিক সিস্টেমটা থাকে তখন তারা কমেন্টটাকে ব্লক করে দেয়। তো আপনারা এই ভুলটা কখনোই করবেন না। এই ভুলটা যদি করেন তো আপনাদের কমেন্ট ব্লক করে দেবে। আপনারা আবার খুব বেশি কমেন্ট করে ফেললে লাইকটাও ব্লক করে দেয়। লাইকও করতে পারবেন না কাউকে। কাউকে ফলোও করতে পারবেন না। তো আপনাদের ৪৮ ঘন্টার জন্য ব্লক করে দেয়। তারপরে কিছু ক্ষেত্রে এর বেশিও হতে পারে কিংবা ফেসবুকের কাছে আবেদনও করতে হতে পারে। আসসালামু আলাইকুম। যারা ফেসবুকে একদম নতুন করে কাজ করতে এসেছেন, তাদা তারা একটা কথা মাথায় রাখবেন। আপনাদের হয়তোবা অনেকে আছে ফুলের ভালোবাসা দেব বলে আপনাদের ঘন্টার পর ঘন্টা প্রতি সপ্তাহ ধরে আপনাদের লাইভে অংশগ্রহণ করে নিয়ে তারা উপরে উঠে যায়। কিছু সংখ্যক আছে, কিন্তু সবাই না। কিন্তু তাদের কথা এবং তাদের ভাবভঙ্গি দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের হয়তোবা কিছু মানুষ আছে এভাবে বলে ঘন্টার পর ঘন্টা আপনাদের লাইভে রাখবে। তো আমি এভাবে নিজে থেকে কারো লাইভে যুক্ত হইনি। কারণ যারা ভালোবাসা দেবে তারা প্রথমেই দিতে পারে। যেমন আমার এক ভাই আছে রেজাউল করিম, তাকে আমি চিনতামই না। হঠাৎই দেখছি আমার নোটিফিকেশন বারে তার হচ্ছে ফুলের ভালোবাসা দিয়ে গেছে। তখন আমি সেই কমেন্টের রিপ্লাই আমি তখন ঠিকমতো দিতে পারিনি। কারণ আমি ২ দিন আগে কমেন্ট ব্লক খেয়েছিলাম। কিন্তু কমেন্ট ব্লক খাওয়ার পরে